তো মসজিদের ইমামতি করি প্রায় 1 বছর উপরে। তো এই মসজিদে ইমামতি চলাকালীন গত রমজানের আগেও একবার কাজে বাধা দিছে। কাজ কিছুদিন বন্ধ আছে, বন্ধ থাকার পরে দিয়ে আবার পুনরায় কাজ চালু হয়েছে। চালু হওয়ার পরে দিয়ে আমরা শান্তিমতো ইমামতি করতেছি। তো হঠাৎ করে ওই সরকার পতনের পর 2 দিন পরে মনে নাকি হ্যাঁ 2 দিন পরে কে বা কারা, আমি এখানে থাকি না, আমি সকালবেলা আসি, ওই মিজান ভাইকে শুনতে পারি যে মসজিদ চালাই দিয়েছে দুষ্কৃতি কাটিয়ে। আসলে তারা কেন মসজিদ মানে এই সম্বন্ধে আমি জানি না, এটা এলাকা। আচ্ছা, আপনি ইমামতি করেন, আপনি কি দেখছেন যে আজও এমন মানে মসজিদ তৈরি করতে গিয়া বাধা আসা, আবার মসজিদ তৈরি করতে গিয়া ইট নিয়ে টানাটানি, তারপর আপনার জায়গায় নিয়ে টানাটানি, এটা আপনি বলেন আপনার ইমামতির বয়সটা কত এবং এই বয়সে এসব কিছু দেখছেন কিরকম? না, এই সমস্ত বয়সে কোনো জায়গাতে দেখি নাই মসজিদ নিয়ে এরকম ফাড়াফাড়ি, মসজিদ দিয়ে এরকম ভাঙচুর বা জ্বালাই দেওয়া, এগুলো আমি দেখি নাই। আচ্ছা, এই আল্লাহর ঘরটাকে যে পুরাইছে, তারা যারাই পুরাইছে আপনি তো নির্দিষ্টভাবে মোটামুটি জানতে পারেন, এবং আমি জানতে পারি না কে বা কারা। আচ্ছা, তারা কি মানে কি ধরনের লোক হইলে মানে আগুন দিতে পারে? এটা কি ধরনের লোক হলে, এটা দুষ্ট লোক ছাড়া তো আগুন দিতে পারে না। শুধু কি দুষ্ট? দুষ্ট তো আমার সন্তানও তো দুষ্ট, আপনার সন্তান। কে বা কারা আগুন লাগাইছে এটা আমি দেখিনি।